হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2022 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে যে গ্রন্থাগারিক নিয়োগের পরীক্ষা হবে, সে পরীক্ষার ধরন কেমন হবে, কী ধরনের কোশ্চেন আসবে, সেসব বিষয়কে নিয়ে তৈরি করেছি আজকের আমার এই ভিডিও। আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো, গ্রন্থাগার প্রশাসন এবং ব্যবস্থাপনা কি? উত্তরটি হবে, প্রশাসন ও ব্যবস্থাপনা অনেকটা জাতি ও প্রজাতির মতো। প্রশাসন কোনো কাজের জন্য নীতি ও লক্ষ্য নির্ধারণ করে, আর প্রশাসনের নীতি ও লক্ষ্য নির্ধারণে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশাসন হলো ব্যবস্থাপনারই একটি দিক। পরের কোশ্চেনটি হলো, গ্রন্থাগার প্রশাসনের মূল নীতিগুলি কি কি? উত্তরটি হবে, গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান, তাই এর প্রধান কাজ হলো জনগণকে পরিষেবা প্রদান করা। এই প্রশাসনের মূল নীতিগুলি হলো ইউনিটি অফ কমান্ড, স্কলার চেইন, লিডারশিপ, কোঅর্ডিনেশন। পরবর্তী কোশ্চেনটি হলো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন FW টেলর। সুবিধাগুলি, এখানে বৈজ্ঞানিক ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়। তারপরে হচ্ছে, গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়। এগুলি হলো তার সুবিধা। এবং অসুবিধাগুলি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োগে খরচ বাড়ে। তারপরে হচ্ছে, এই ব্যবস্থা প্রয়োগে কর্মী ছাঁটাইও হয়। তার পরবর্তী কোশ্চেনটি হলো, গ্রন্থ নির্বাচনে ড্রুরির নীতি কী? উত্তরটি হবে, ড্রুরি তার নীতিতে পাঠকের চাহিদাকে গুরুত্ব দিয়েছেন। তার নীতিতে তিনি বলেন, গ্রন্থ নির্বাচক সর্বদাই পাঠকের প্রয়োজন মেটানোর দিকে লক্ষ্য দেবেন। এটি ছিল গ্রন্থ নির্বাচনে ড্রুরির নীতি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এ অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।